আমরা সবাই মুরগি খেতে পছন্দ করি, কিন্তু মুরগির এই গিলা কলিজাগুলো খেতে একদম পছন্দ করি না। মুরগির গিলা কলিজা দিয়ে আজকে আমি মজার একটা রান্না করব। রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিব প্রথমে পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 3-4 টুকরা দারচিনি, 3-4টা তেজপাতা, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ। এখন আমি পেঁয়াজের সাথে গরম মশলা কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। এবার আমি সব কিছু ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমার আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার আমি সম্পূর্ণ মশলা একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, মশলা যেন না পুড়ে যায়। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির গিলা কলিজা। এখন আমি গিলা কলিজাগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রান্না সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, রান্না থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব মুগ ডাল। আমি মুগ ডাল আগে থেকে লবণ পানি দিয়ে 50% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মুগ ডাল মশলার সাথে ভালোভাবে মিক্স করে 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিব যেন তলানিতে না লেগে যায়। আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে শুধুমাত্র ঘ্রাণের জন্য। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট আরও রান্না করে নেব যেন ধনিয়া পাতার ঘ্রাণ সম্পূর্ণ রান্নার মধ্যে ছড়িয়ে যায়। আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব পেঁয়াজের বাগার। পেঁয়াজের বাগার আমি সম্পূর্ণ ডালের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। এভাবে রান্না করে দেখবেন, রুটি পরোটা ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে।